তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুধু সম্মগঞ্জ থেকে। তো আপনাদের সম্মুখে আলোচনা করবেন, অনেক ভালো আলোচনা করেন। তো আগে তো স্থানীয় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, সময় সংক্ষিপ্তভাবে প্রত্যেকেই দিয়েছি। তো নাজমুল হুসাইন আশিকি যেহেতু একটু দূর থেকে আসছে, তেনাকে আমরা একটু সময় বাড়িয়ে দিচ্ছি। এরপর পরে আজকের মাহফিলে যে দাওয়াতি মেহমান তেনারাও আমাদের মধ্যে প্রায় উপস্থিত হয়ে গেছেন, তেনারা আসলে আমরা দিয়ে দিব। কষ্ট হবে আপনাদের? সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো রাস্তা ঘাটে দোকান পাটে আছেন, আবারও আমি বলতেছি প্রত্যেকেই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে প্রত্যেককে কবুল করে, সকলে বলি আমিন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে আলোচনা করবেন হযরত মাওলানা শাহ নাজমুল হুসাইন আশিকি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহাতাল আশিকিন। ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার গরিবের বাবারা, ও গলা কান্দার বাবারা, দুরূদ পড়ো, আওয়াজ বাড়ায়া দিবা। কারণ হলো কোরআন টাকা আল্লাহর নামাজের দাওয়াত আল্লাহ কোরআনে দিল, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। রোজার দাওয়াত দিল, আল্লাহ রোজা করে না। হজের দাওয়াত দিল, আল্লাহ হজ করে না। আর নবীর দুরূদের দাওয়াত যখন আল্লাহ দিব, আল্লাহ কই স্বয়ং আমি আমার বন্ধুর শানে দুরূদ পড়তেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। যে আমল আল্লাহ করে ওই আমলের প্রেম মহব্বত বাড়ানোর দরকার আছে। এই দুরূদের কত দাম আমার মায়ার নবী জানাই দিছে। মুসনাদে আহমদের হাদিস, আমার উম্মত যদি আমি নবীর উপর একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ 100টা রহমত তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। তাই ওই নবীর মহব্বত নিয়ে একটু ডালকে কমাও, ওই রাসূলের ভালোবাসা নিয়ে, ওই মায়া নবীর দেখার জন্য আরো মহব্বতে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, বলো যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে। ধন্য যেন করে গো নবীর দিদারে। মারহাবা বলেন। আমাদের আল্লাহ
এই গত মাসে মদিনা দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। কত সুন্দর সে মদিনা, যাইতে আপনারা চান? মন কি চায় না? যে নবীর সামনে দুরূদ পড়ি ওই নবীকে দেখতে কি মন চায় না? কার কার চায় দুই হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা নাজমুল হোসেন আশিকি সাহেব, না, না, কোনটা বলো? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীর সঙ্গে দেখা করতে সবার ইচ্ছা আছে। আমার নবী কয়, মানজারা কবরি বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার মায়ের নবী কয়, আমার ইন্তেকাল মোবারকের পরে আমি নবীর রওজা মুবারক যারা জিয়ারত করলো তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। তার কথা, রাসূলের কথা। আপনারা ওই নবীর মহব্বত বড় দামি জিনিস। আপনি আমি সাধারণ মানুষ আজকে বড় চিন্তার মধ্যে পড়ে যায়। কারণ কি জানেন? এই হুজুরে কই এমএ, আরেক হুজুরে কই হেমে, আমরা কই আমরা যাই কমে। সমাজের ঝামেলা। কোরআনের অস্কার ওয়াজ আল্লাহ। আজকে আল্লাহরে জিজ্ঞাসা মাওলারে, তোমার কোরআন থেকে এই গোয়ালা কান্দার মাহফিল হতে জান্নাতের দাওয়াতের মানে জান্নাতের দাওয়াত আমরা শুনতে চাই, তুমি একটু জানিয়ে দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 4 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জান্নাতের দাওয়াত দিব। আল্লাহ কত ভালো তার বন্ধুরে বাসে। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে গলা কান্দার মানুষ, ও গরিবের মানুষ, আমার আল্লাহ জান্নাতের দাওয়াত দিব। আল্লাহ কয়, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। ওমাইতিল্লাহ, আমি আল্লাহকে যারা মানবো, ওয়া রাসূলাহু, আমার রাসূলকে যারা মানবো, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আমি আল্লাহরে মানার কারণে, আমার বন্ধুরে মানার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলারে এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারতো আমারে মানলে জান্নাত দিয়া দেব। আল্লাহ কয় না রে না, আমারে মানলে হবে না, আমার নবীরেও মানা লাগবে। সুবহানাল্লাহ। এলে জান্নাতের দাওয়াত আল্লাহ কি একা দিছে নাকি রাসূলকে রাখছে? জোরে বলেন, কারে রাখছে? আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? এখন দুনিয়াতে যদি একজন রে আরেকজন কোনো কিছু দেয়, 1 দিন 2 দিন 3 দিনের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়, 12 বছরের জন্য দেয়। জিগাইলাম মাওলারে, তুমি আল্লাহ যে তোমারে মানার কারণে, তোমার বন্ধুরে মানার কারণে ইমানদার মানুষগুলারে জান্নাতটা দিবা, এটা কি 1 দিনের জন্য দিবা নাকি 2 দিনের জন্য দিবা, 3 দিনের জন্য দিবা নাকি 1 বছরের জন্য দিবা নাকি 1 যুগের জন্য দিবা? আল্লাহ কয়, খালিদিনা ফিহা। ইমানদার মানুষকে আমি আল্লাহরে মানার কারণে, আমার নবীরে মানার কারণে আমি আল্লাহ যে জান্নাতের মধ্যে ঢুকাবো, একবার যে ঢুকাবো আর কোনদিন বাহির করব না। আল্লাহু আকবার। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার পড়েন। আপনি আমি নবীর জন্য কান্না করতেছি, সবাই করতে পারে না। আর আমার নবী রওজা মুবারকে গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মনোযোগ।
আশিকে রাসূলগণ আমরা কমিটির লোক রেড দেখুন মঞ্চে তাই তো কমিটিবৃন্দ যারা আছেন আপনারা অতি শীঘ্রই মঞ্চে চলে আসুন। আপনারা যেখানে আছেন মঞ্চে চলে আসুন। তাইলে বাবা আমরা কান্দি কার জন্য? রাসূলের জন্য, আর রাসূল কান্দে আমাদের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আমাদের জন্য কান্না করে। বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলতেছেন আমার হাবিব হচ্ছে মুমিনদের জন্য দয়াবান। সুবহানাল্লাহ। এখানে মদিনা গেছেন কেউ আছেন? আলহামদুলিল্লাহ। শান্তি লাগছে না বাবা? শান্তি লাগছে। আমরা যে বলি নবী উম্মতের মনের খবর জানেন, এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? সত্য কথা। আমি প্রমাণ দিচ্ছি। 15 অক্টোবর আসরের নামাজের পরে মদিনাতে ঢুকলাম। শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বাবুস সালাম গেট দিয়া নবীজির রওজা মোবারকে ঢোকা লাগে। বাবুস সালাম 3টা লাইন। কয় লাইন? 3 লাইন। প্রথম নাম্বারের লাইনে যারা হুল ছেড়ে থাকে তাদেরকে ঢুকায়। দ্বিতীয় নাম্বারের লাইনে কিছু মানুষ ঢুকায়, সবগুলো কয় নাম্বারে দেয়? 3 নাম্বারে। মানে যে 1 নাম্বারের লাইনে থাকে সে রাসূলের রওজা মোবারকের ভিতরে দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা তো আশিক মানুষ, আমাদের তো মন চাই শুধু কাছেই যাওয়ার জন্য, যতটুকু কাছে যাওয়া যায়। তবে আসরের সময় ঢুকছি, আমি পড়ছি 3 নাম্বারের লাইন। কয় নাম্বার লাইন? 3 নাম্বারটা কিন্তু ভিতর দেখা যায় না। জিয়ারত করে বের হয়ে গেছি, মনে মনে ভাবি নবীজির কদমে আসলাম, প্রথমে ঢুকছি, আমি তো আর সিস্টেম কিছুই বুঝি না। আল্লাহ আমার 3 নাম্বার লাইনে কবুল করলো। আচ্ছা কি করার, আবার আসরের পরে ঢোকার সুযোগ আছে, ওই সময় 1 নাম্বার লাইনের জন্য ব্যবস্থা হয়, আমি তো চেষ্টা করবো না। এই চিন্তা করে বললাম, ইশারের নামাজ পড়ে আমার মায়ার নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য ঢুকলাম। অনেক মানুষ, হাজার হাজার মানুষ। তো পাকিস্তানি পুলিশ আমার একটা উদার মেজা, আমার কি কয় উদার মেজা, যে এই দিক দিয়ে যাইতে পারো না, তুমি 3 নাম্বারের লাইনে চলে যাও। এখন আমি চিন্তায় পড়ে গেলাম। আসরের সময় 3 নাম্বারে ছিলাম, ইশারের সময়ও 3 নাম্বারে পড়ে গেলাম। আমি 1 নাম্বারে যাইতে চাই, আমাদের শুধু 3 নাম্বারে পাঠায় দেয়। এখন আমি কি করব? আমার একটা হাদিস মনে হয়ে গেছে, আমার মায়ার নবী জানাই দিছে, ওয়ালা হাল তারাউনা কিবলাতি আহুনা ফাল্লাহি মা ইয়াফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। আমার মায়ার নবী কয় আমি আমার উম্মতের মনের খবর জানি। আমি বললাম নবী গো, আপনি তো মনের খবর জানেন, বাংলাদেশে বাড়ি আমার, আপনার রওজা জিয়ারত করার যোগ্যতা আমার নাই, তারপর আপনি আপনার কদমে আমারে আনছেন। নবী গো, আমার তো মন চাই আপনার রওজা জিয়ারত করার জন্য। এই কথা মনে মনে বলি, আর আমি কেঁদে কেঁদে বার হইতেছি। বাবারে, 3 নম্বরের কাতারে আমি মাথাটারে নিচু কইরা দিয়া রওজা শরীফ জিয়ারত কইরা আমি যখন বের হইয়া গেলাম, বের হইয়া যখন গম্বুজ মুবারকের সামনে আসলাম, এমন সময় মুক্তার আশরাফি বাড়ি তার সৈয়দপুরে, সে আমার কই ভাই আপনি 1 নাম্বারের কাতার পান নাই বিদায় আপনি কান্না করতেছেন। চিন্তা কইলেন না, আপনি একটা দৌড় মাইরা আমার নবীর রওজা জিয়ারত করে আসেন। পাগলার কথা শোনার সঙ্গে সঙ্গে একটা দৌড় মারলাম। দৌড় মাইরা যখন আমার মায়ের নবীর রওজার দিকে ঢুকতেছি, এখন 3 নাম্বারও না, 2 নাম্বারও না, নবীর দরবারে আমার 1 নাম্বারের লাইনে জিয়ারতের ব্যবস্থা হয়ে গেছে। 5 দিন আল্লাহ মদিনায় রাখছে, 13 বার নবীর রওজা জিয়ারত করছি, 8 বার ওই নবী আমারে সামনের কাতারে নিছে। সুবহানাল্লাহ বলে। আপনাদের বাবারা, এই মদিনা হলো আশিকের জন্য, পাগলের জন্য, যারা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতে পারে তাদের জন্য এই মদিনা। বাবারে, জীবনে আর কিছু পারো বা না পারো, নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসো, নবীর জন্য পাগল হয়ে যায়, নবীর জন্য দিওয়ানা হয়ে যাব। নবী তোমার কবরে আসবে, নবী তোমার হাসরে আসবে, নবী যদি পেয়ে যাও আল্লাহরে পাওয়া হবে, জোরে কি মারহাবা বলা যাবে না? তাহলে আমরা প্রমাণ পাইলাম নবী উম্মতের মনের খবর জানে। আল্লাহু আকবার বলেন। আপনাদের
নবীকে চিনতে হলে কপাল লাগবে, নসিব লাগবে। মদিনাতুল মুনাওয়ারায় উহুদ পাহাড়ের নাম আপনারা শুনেন নাই? শুনছেন? সারা আরব দেশের পাহাড়, এক এক পাহাড়ের এক একটা কালার। উহুদ পাহাড়ের কালার হইল লাল। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? আমার নবীজির রক্ত মোবারক পড়ার কারণে 3.5 মাইল লম্বা উহুদ পাহাড়টা আল্লাহ লাল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির দন্ত মোবারক উহুদের যুদ্ধে যখন শহীদ হলো, উহুদ পাহাড় বলে, নবী গো, আমি আপনার মহব্বতে 2টা ভাগ হয়ে গেলাম। কয় ভাগ? 2 ভাগ। আপনি আমার ভেতরে চলে আসেন, আমি তোলার চাইতে নরম হয়ে যাব। সারাটা জীবন আপনারে আমি বুকের মধ্যে বলে রাখবো। সেই যে উহুদ পাহাড় 1500 বছর আগে আমার মায়ার নবীর মহব্বতে ফাটছিল, আজও পর্যন্ত উহুদ পাহাড়টা আমার নবীর মহব্বতে ফাটাই আছে। সুবহানাল্লাহ। এই জন্য বলেন জাবালে নূর, এটা হলো হেরা গুহা, 3000 ফিট উপরে। জাবালে নূর পাহাড়ে ওইটা আবার নিচে নামার আগে যে গুহার মধ্যে আমার নবীজি ধ্যান করেছেন, আম্মা জান খাদিজা আমার মায়ের নবীর জন্য খাবার নিয়ে যাইতো। বাবারে, যে গেছেন সে বুঝতে পারে রেল লাইনের পাথরের মধ্যে কি আতরের গ্যারান পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। কিন্তু জাবালে নূর পাহাড় এরা গুহার মধ্যে যখন গেলাম, বাবারে, মেশকো আম্বরের খুশবু পাওয়া যায়। কেউ কানতে বলা লাগে না, এমনিতেই চোখ দিয়া পানি বের হয়ে যায়। মনে মনে চিন্তা করলাম, এই জাবালে নূরের পাথর নবীর ছোঁয়া পাওয়ার কারণে 1500 বছর পরে খুশবু ছাড়তেছে। আর আমরা কেন নবী নবী করব না? 1500 বছর যদি পাথরে দইরা রাখবার পারে, আমাদের কলব বানাইছে আল্লাহ, বানানো থেকে নবীর মহব্বত দিয়া আল্লাহ সুন্নিদের কলবটারে ভরপুর বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, মা খাদিজা আমার মায়ের নবীরে চিনার মতো চিনছে, সবকিছু আমার নবীর জন্য কুরবান করে দিছে। এন্তেকালের পূর্বে ডাক দেয়া, কই নবী গো, আমার 2টা আবদার। কই আবদার? জোরে বলেন, কই আবদার? 2টা আবদার। কই কি তোমার 2টা আবদার? ওই 1 নম্বরের আবদার হইল, কবর বড় ভয়ঙ্কর জায়গা, আমি এন্তেকালের পরে আমার জন্য যে কবরটা খোঁড়া হইল, আমি মা খাদিজা শোয়ার আগে আপনি নবী একবার শুয়েন। এটা হলো 1 নম্বরের দাবি। 2 নম্বরের দাবি হলো, নবী গো, বাজারের কোন কাপড়ের কাপড় দিয়া আমারে কাপড় দিয়েন না, আপনার একটা পুরান জুব্বা দ্বারা আমার কাপড়ের কাপড় পরায় দিয়ে। পরাইলে কি হবে? ও নবী গো, কবরে যদি আপনি শোন, কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আপনার একটা জুব্বা যদি আমি পাই, দুনিয়াতে আপনারে পাইছিলাম, পরকালে যদি আপনার জুব্বা আমার সঙ্গী হয়ে যায়, কবরে থাইকাও আপনার শরীর মোবারকের সুঘ্রাণ আমরা নিতে পারবো। সুবহানাল্লাহ। জান্নাতুল মুআল্লাতে আমার আম্মা জান খাদিজার রওজা ঘাট, অনেকগুলা এখানে মাজার শরীফ, ওখান থেকে খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। আমরা নাক টানি দেখি মা খাদিজার রওজা থেকে খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যদি কখনো যাওয়া নসিব হয়, আমার কথাগুলো তো শুনলেন, এই মুবারক নিয়ামত হারাইলেন না। মক্কা মদিনা দেখা আরেক জিনিস, বোঝা হইল আরেক জিনিস। কি নিয়ামত, কি রহমত আল্লাহ দিয়েছেন, তার কারণে, রাসূলের কারণে। আর আমরা হইলাম সেই নবীর জন্য দিওয়ানা, ওই নবীদের আশিক। বাবারে, আমরা সুন্নিরা কিন্তু বলি নবী কাবারও কাবা। কোন সন্দেহ আছে? কার কার সন্দেহ নাই? 2 হাত তোলেন, 2 হাত সবাই তোলেন। নারে তাকবীর। এত আস্তে করে তো না, অন্তরাক্য আর জোরে কর, নারে তাকবীর, নারে রিসালাত। নবী কাবারও কাবা। হাফসি বেলাল মক্কা বিজয়ের দিন খানায় কাবার উপরে উঠছে, নবী কয় আযান দাও। ওই নিচে থাকলে কাবার দিকে ফিরে আযান দেয়। কোন দিকে ফিরে আযান দেবে? আমি রাসূলের দিকে ফিরে আযান দাও। আমি নবী কাবারও কাবা। তো আমরা বিকালের টাইমে মানে গম্বুজ মোবারকটারে বুকে নিয়ে বসে থাকতাম।
মানে তাকাইলে চোখ দেওয়া পানি বের হয়। তো মদিনা থেকে কেবলা হচ্ছে দক্ষিণ দিকে, বাংলাদেশ থেকে কেবলা পশ্চিম দিকে না, জি। কিন্তু মদিনা থেকে কেবলা হচ্ছে দক্ষিণ দিকে। আমরা দেখলাম বাগান আমাদের পিছনে সম্ভবত তার পাকিস্তানে তার বাড়ি, বস আমার লাকমিয়া ভাইয়ের মতো, সে কেবলারে পিছে দিয়া আমার নবীর সামনে না নামাজ পড়তেছে। কেবলারে পিছে দিছে নবীরে সামনে, যা পাগলা ঠিক আছে তুই হাসি বলার শূন্যতা দেখছস। আল্লাহু আকবার বলেন। এই প্রেম বড় দামি জিনিস। এই প্রেম যাদের মধ্যে থাকবে তাদের কবরে কোনো কষ্ট হবে না। তাই বাবা ওই নবীর জন্য পাগল হয়ে যাও, ওই মায়ার নবীর জন্য দিওয়ানা হয়ে যাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ওয়ালাউ আন্নাহু ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার গুনাহ হয়, আপনার আমার দ্বারা খারাপ কাজ হয়, হয় কি হয় না? হয়। কিন্তু গুনাহ লয়া কবরে গেলে কবরে শান্তি পাওয়া যাবে না, গুনাহ লয়া হাসরে গেলে হাসরে শান্তি পাওয়া যাবে না। এখন আল্লাহর দরবারে গুনাহ কেমনে আপনি মাফ করাইবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যখন গুনাহ করবা, নফসের উপর জুলুম করবা, জুলুম করার পরে গুনাহ তো মাফ করান লাগবো, গুনাহ তো ক্ষমা করান লাগবো। কেমনে মাফ করাইবা? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা করবা। কেমনে তওবা করবা? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবীর দরবারে যায়া আমি আল্লাহর দরবারে মাফ চাইবা, নবীর উসিলায় আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা। নবী যদি দয়া করে, নবী যদি মায়া করে, তুই যে গোয়ালা কান্দায় গুনাহ করছিলি, তুই যে গরিবরে গুনাহ করছিলি, তুই যে মরাটিতে গুনাহ করছিলি, নবীর দরবারে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ বিগত জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কি মারহাবা বলা যাবে না? আর যার প্রেমেতে মজনু হইল নিজে রব্বানা, বলেন যার প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। নাতে রাসূল যারা পড়বে তাদেরকে আল্লাহর ফেরেশতা জিবরাইল সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ বলেন। নাতে রাসূল বলা সাহাবীদের সুন্নাত, নাতে রাসূল শোনা আমার নবীর সুন্নাত। আমি কিন্তু আগেই বলছি নবী উম্মতের মনের খবরও জানে। আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ রাখবে না বাবারে, জীবনের শক্তি দিয়া প্রেম দিয়া বলো, যার প্রেমেতে আশিক হইল, যার প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বাবা যাহারা গমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, যাহারা গমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি আমার জানের জান গো শাহে মদিনা। বলো তিনি আমার জানের জান গো শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর শান্তি শুনতে আপনাদের খারাপ লাগে? বদরের যুদ্ধে দুই ভাই, একটার নাম মাআজ আর একটার নাম মুআজ, আবু জাহেলের গোড়ার মধ্যে আঘাত করছে। আবু জাহেলের প্রতি আয়েশা ছোট ভাইয়ের হাতের মধ্যে খুব মাইরা হাত আলাদা করছে, হাত আলাদা করছে। ছোট মানুষ তো কান্না করে না, আমার জীবন সাকসেস, নবীর প্রেমে আয়েশা আজকে আমার হাত কুরবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কই ভাই এক কাজ করো, কই কি? কই আজকে একটা প্রেমের কারবার হবে। কই কি? কই কোন ডাক্তারের কাছে যাইতাম না, কবিরাজের কাছে যাওয়া লাগতো না, নবীর কদমে হাতটা নিয়ে যাও। এই সুবহানাল্লাহ মানতাম না। জোরে আমার নবী বলছে, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা আল্লাহ সব দিয়ে ভরপুর বানায় দেয়। তাই
কাটা হাতটা হাতের মধ্যে নয়া আমার মায়ের নবীর কদমের সামনে গেছে। ওই হাত কেটে গেছে। কই হ্যাঁ। কই কি করব? আপনার যা মন চায় আপনি তাই করেন নবী গো, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি ছোট মানুষ, আমার যদি বুকের মধ্যে আঘাত লাগতো আমার আরো শান্তি লাগতো। হাতের মধ্যে লাগছে, তারপর আমার মনের মধ্যে শান্তি। আপনার যা মন চায় ওইটাই করেন। আমার মায়ার নবী কাটা হাতটা হাতের মধ্যে নয়া থুতু মোবারক লাগায়া হাতটা হাতের জায়গায় লাগায়া দিছে। আব্বা জান বাবা জান, মনাতিতে হাত কাটলে শুকাইলে 1 মাসের প্রয়োজন হয়, 2 মাসের দরকার লাগে। লাগে কি লাগে না? আমার নূরের নবী যখন থুতু মোবারক লাগায়া হাতটা হাতের জায়গায় লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে শিশু সাহাবীর কাটা হাত বালা হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। আরেক যুদ্ধের মধ্যে কাতাদা ইবনে নুমান যুদ্ধ করতেছে, এমনি ভাবে তীরের আঘাত লাগছে, তীরে আঘাত লাগছে, চোখ হয়ে গেছে গা, চোখ হয়ে লটকে গেছে গা। কোন রকম চোখটারে লইয়া নবীর কদমে আসছে। ওই ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতেছিলাম, তীরের আঘাত লেগে চোখ গেছে গা, অসুবিধা কি? তোমার আল্লাহ জান্নাত দিব। আমার জান্নাতও দরকার, চোখও দরকার। সুবহানাল্লাহ। ওই কেমনে গো? ওই কয়দিন সে নতুন বিয়া করছি, চোখ যদি কামা হয় বউ থাকতো না, তাইলে কি করতাম? ওই আপনি চোখটা ভালো করেন, জান্নাত আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কেমনে জান্নাত দিব? ওই যেহেতু আপনার কদমে চলে আসছি, আল্লাহ আমার দুজকে দিত না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের নবী এই চোখের মধ্যে থুতু মোবারক লাগায়া চোখটা চোখের জায়গায় লাগাইছে। কাতাদা ইবনে নুমান কয়, আমার খারাপ চোখ বালা হয়ে গেছে, বালার সাইডে চোখের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিছে। আজকে মানুষ রাসূলকে ভালোবাসতে চায় না, আফসোস হয়। আহা, এই যে বললাম আল্লাহ কয় দোয়া করলে নবী সেলাই করা লাগবে, তাইলে আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ বলেন। আমাদের শম্ভুগঞ্জে মানুষ মারা গেলে তো এই কবরে দেয় না, কোথায় দেয়? কবরে দেয় না, নাকি গাছের উপরে ধুয়ে দেয়, নাকি নদীর মধ্যে বানায় দেয়? রাসূল যে মানুষ চিনে না, আজকে চিনবেন। আল্লাহু আকবার বলেন। আপনাদের মারা যায়, আমার শম্ভুগঞ্জের মানুষ মারা যায়, মনাটির মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে লাশটা নামায়। আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে। আল্লাহ কয় কবরে যখন লাশ নামানো হয়, আমি তো পারতাম আল্লাহু আকবারের দোয়া সেট করার জন্য, আমি তো পারতাম সুবহানা রাব্বিয়াল আযীমের দোয়া সেট করার জন্য, আমি তো পারতাম সুবহানা রাব্বিয়াল আলার দোয়া সেট করার জন্য। বন্ধুরে, আমি আল্লাহ কত ভালোবাসি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে লাশ যখন কবরে নামায়, আল্লাহু আকবার বলা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না, সুবহানা রাব্বিয়াল আযীম বলা যাবে না, সুবহানা রাব্বিয়াল আলা বলা যাবে না। আমি আল্লাহ আমার কুদরতের সংসদে একটা বিল উত্থাপন করলাম। সুন্নি বুঝি না, কওমি বুঝি না, শিয়া বুঝি না, খারিজি বুঝি না, কাদিয়ানি বুঝি না, যত মুসলমান মারা যায়, লাশ যখন কবরে নামানো হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতের উপরে কবরের মধ্যে দেওয়া লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা যদি বুঝেন, রাসূলকে কি বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায়? কেমনে বাদ দিবেন? আর সে আমার মায়ের নবীর ইন্তেকাল মোবারকের পূর্বে আরজি করে, মাওলানা আমি আর সিয়াদিমের আব্দার, তোমার হাবিব যেন আমি আর সিয়াদিমের মধ্যে শুই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর।